দাদা দেবদার বিশাল বড় ফ্যান। একটা ছবি এখন আমি স্লাইড করাচ্ছি কারণ দাদার একটা ছবি আছে। আমি ওই ইনসিডেন্টটা আমি চাই। আজকে এলো মির্জা হচ্ছে যখন, আজকে হাজারটা ডান্সার নাচছেন, এত টেকনিশিয়ানসরা কাজ পাচ্ছেন, তো টেকনিশিয়ান পার্সপেক্টিভ থেকে তুমি সেইটাকে কীভাবে দেখছো যে একটা কমার্শিয়াল ছবি কিন্তু বেশি পরিমাণে কী বলবো মানে এমপ্লয়মেন্ট ঘটাচ্ছে দেখা যাচ্ছে, খাদার নিয়ে তুমি কতটা এক্সাইটেড? তো আজকে সঙ্গে পেয়ে গেছি আমার সব থেকে প্রিয় যে মানুষটি, আমার গুরু মানি আমি, যে মানুষটিকে রূপন মল্লিক, ওয়ান অ্যান্ড অনলি দ্য রূপন মল্লিক। এবং আজকে রূপনদার অ্যাজ কালারিস্ট এই প্রজেক্টটা, এবং ট্রেলার লঞ্চ হচ্ছে, দাদা নিজে ট্রেলার লঞ্চ করছে, ড্রসপ্লের তরফ থেকে ট্রেলার লঞ্চ হচ্ছে, এত বড় ইভেন্ট। সব কিছুর আগে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, ডিরেক্টর একটু আগেই বলে গিয়েছে বাংলার বেস্ট কালারিস্ট, এটা নিয়ে আগে বলো। ফার্স্ট অফ অল এই কথাটা আনসার দেওয়ার আগে প্রথম যেটা বলবো, থ্যাংক ইউ আমাকে এত বড় তোর চ্যানেলে ডাকার জন্য। আমি অনেক দিন ধরেই চাইছিলাম যে এখানে এসে তোর অডিয়েন্সদের সাথে একটু কথা বলতে। না, এটা খুব বাজে কথা বলছে, কারণ দাদা অলওয়েজ বলে আমি কোনো ক্যামেরা দূর থেকে এখন টেনে টেনে নিয়ে আসছি। না, আমি সত্যিই চাইছিলাম যে তোর অডিয়েন্সের সাথে কথা বলতে। এবং যখন এই মানে কালারিস্টের বিষয়টা যদি হয় তাহলে আমি বলবো যে বাংলার সেরা কালারিস্ট বা এরকম কিছু হয় না, সেরা এই শব্দটা একটু ডিফারেন্ট, এইভাবে আমি মানে কোনো কোট করতে চাই না বিশেষণ দিয়ে। তবে হ্যাঁ, মানে মানুষজন মানুষজনের ভালো লাগলে এটাই ভালো। আচ্ছা, দাদার কাছে প্রথমত আসবো, এত বড় ইভেন্ট তুমি করছো অ্যাজ ড্রসপ্লে, তো এইটা বাংলা ছবির জন্য, বাংলায় মানে পিআর মার্কেটিং সেরকমভাবে খুব যে বড় করে আছে সেটা নয়, এক্ষুনি পিআররা আমাকে গালাগালি করবে, যাই হোক। তো দাদা ড্রসপ্লে কী কী নতুন নতুন ভাবছো আর কীরকম লাগছে ফার্স্ট টাইম এরকম একটা ইভেন্ট করে? বড় কি ছোট ইভেন্ট জানি না, তবে ভিশনটা অনেকটা বড় রয়েছে, অনেক কিছু প্ল্যান রয়েছে, অনেক কিছু করবার রয়েছে। যদি তোরা পাশে থাকিস তাহলে ডেফিনেটলি হবে, আমি অলওয়েজ আছি। তবে আমি বলবো যে এটাই, আরও অনেক কিছু প্ল্যান রয়েছে। মানে ছবির আমি যেভাবে শুরু করেছিলাম, সিনেমাটোগ্রাফিও আমি প্রয়োজনে শুরু করেছি, কালারও আমি প্রয়োজনে শুরু করেছি, এবং কিছু খুব খারাপ ছবি, খারাপ মিউজিক ভিডিও আমি কিছু বানিয়েছি, সেগুলো প্রয়োজনেই বানিয়েছি। প্রচণ্ডই এটা সহানুভূত। তো এইখান থেকে আর কি যদি বলি যে পিআরটাও না সেইভাবেই শুরু করা, মানে নিজেদের ছবির প্রমোশন, এই জিনিসগুলোর জন্য আমাদের প্রয়োজন ছিল। এবং অনেস্টলি উইথ ডিউ রেসপেক্ট, আদার যারা পিআর করে, মার্কেটিং যারা করে, তারা ভীষণ ভালো কাজ করে, বাট আমাদের কাছে না সেই বাজেটটাও ছিল না, অথবা আমি যাদের সাথে কাজ করে এসেছি তাদের কাছে অনেক সময় সেই বাজেটটা থাকে না। তো আমি চেয়েছি যে যদি একটু কম বাজেটে, একটু ছোট করে, কিন্তু ভিশনটা অনেকটা বড় নিয়ে, একটা ক্ল্যারিটি রেখে যদি প্রমোশন করা যায়, কিছু ইউনিক স্টাইল, কিছু ইউনিক প্রমোশন, এই জিনিসগুলো করা যায়। দেবের কথা তো তুই জানিস, দেবদার যে ইউনিক প্রমোশনাল স্টাইল, তোর চ্যানেল ইজ অল অ্যাবাউট দ্যাট। কিন্তু সেই বিষয়টা কোথাও আমরা ততটা কিছু না করতে পারলেও ওইটা আইডল, দেবদা আইডল বললো, তার ভিশন, তার চিন্তাভাবনা ডেফিনেটলি। তো কোথাও গিয়ে আমাকে দেবদাকে বলতে হয়নি, এরা দাদার দেবদার বিশাল বড় ফ্যান। একটা ছবি এখন আমি স্লাইড করাচ্ছি কারণ দাদার একটা ছবি আছে। আমি ওই ইনসিডেন্টটা আমি চাই, ওই ইনসিডেন্টটা আমি চাই, শুনতে চাই। ইনসিডেন্ট কিছু না, প্রথম একটা আর কি সুযোগ হয়েছিল, সরি আমি নাম নিচ্ছি না, সরি, একটা প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা সুযোগ হয়েছিল সেখানে গিয়ে একটা প্রমোশনাল ইন্টারভিউ এরকম শ্যুট করার, এবং সেইখানেই তার সাথে দেখা হয়েছিল। তার আমার ভীষণ ভালো লেগেছিল, আমি ছোটোবেলা থেকে দেবদার ফ্যান। তো সেইখানে দাঁড়িয়ে এরকম একটা সুযোগ পেয়েছিলাম খুব ছোটোবেলায়, ক্লাস তখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হবে কলেজের, অ্যান্ড এটাই খুব খুব ভালো এক্সপিরিয়েন্স। আমি একটাই কথা বলবো, দেখো আমার নিজের দাদা, তো আমি একটাই কথা বলবো, দেবদা প্লিজ যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো বা তোমার টিমকেও যদি দেখে থাকে, তাহলে প্লিজ ড্রসপ্লেকে একটা চান্স দাও, ড্রসপ্লে ফাটিয়ে দেবে। এটা জাস্ট আমার বক্তব্য ছিল দাদা তোমার কাছে। তো যাই হোক, এটা নিয়ে আর কিছু বলবো না, তবে একটা জিনিস জানতে চাই, এই যে আমাদের টেকনিক্যাল টিমের খুব একটা ইন্টারভিউ দেখতে পাওয়া যায় না, মানে সিনেমাটোগ্রাফার বলো বা কালারিস্ট বলো, তো অ্যাজ কালারিস্ট হওয়ার যে একটা জার্নি, অ্যাজ সিনেমাটোগ্রাফার হওয়ার যে একটা জার্নি, বা একটা সিনেমা করবো সেই যে জার্নি, সেটা যদি একটু ছোটো করে বলো প্রথম থেকে, শুরু থেকে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, তুই আমাকে লাইমলাইটে এনেছিস, এর জন্য। আমার শুরু থেকে তো অ্যাক্টর হওয়ার তো শুরু থেকে শখ ছিল, তো সেইটা হয়নি, তো ক্যামেরার পিছনে চলে আসতে হয়েছে, মানে সিনেমাটোগ্রাফার হায়ার করতে পারতাম না, নিজেকে শ্যুট করতে হয়েছে। এই করতে করতে কখন প্যাশনটা হয়েছে, কখন এটা থেকে মানে পার্সোনালি করতে করতে কখন যে প্রফেশনালি শিফট করে গেছি, এটা আমি সেই ট্রানজিশনটা এখনও বুঝতে পারি না। এখনও আমি প্রফেশনালি কাজ করছি নাকি ট্রানজিশনটা হয়েছে কিনা সেটা আমার এখনও জানা নেই। এক্সপ্লোর করতে ভালো লাগে, বিভিন্ন জিনিস এক্সপ্লোর করছি। পিআরটা প্রথম একটা ছবির পিআর প্রমোশন, এইগুলো আমি এবং ড্রপসপ্লের পুরো টিম, শালঙ্ক, তুই, আরও যারা রয়েছে প্রত্যেকে, বিদিশা, তো এটাই আর কি, মানে প্রথমবার চেষ্টা করলাম, আরও অনেক কিছু নতুন হবে যদি তোরা পাশে থাকিস। এক কথাই মানে একটাই জিনিস কিন্তু, যে এটাই যে সৌজন্যতা, এটা কোথাও গিয়ে দেবদার থেকে দাদার ভিতরেও আছে। আমি কম্পেয়ার করবো না, তবে হ্যাঁ মানে
আইডিওলজিটা হয়তো ভালো লাগে, তাই জন্য হয়তো সেখান থেকেই এসছে। আচ্ছা, বাংলা কমার্শিয়াল ছবি এখন খুব একটা হয় না, আর এই ছবিটা একটু আরবান ছবি সেন্ট্রিক। তো আমি অ্যাজ টেকনিশিয়ানের পার্সপেক্টিভ থেকে বলবো, তুমি কিভাবে দেখো এটাকে? কমার্শিয়াল ছবি কেন হয় না, হচ্ছে তো ডেফিনেটলি। মেন স্ট্রিম তুই বলছিস মশলাদার ছবি, তুই এটাই বলতে চাইছিস যে উড়বে মারবে, সেই জিনিসটা না অডিয়েন্স এখন সত্যি বলতে চায় না। যদি না চায় তাহলে পুষ্পা আসছে এরকম বিজনেস করছে। আমি আসছি, সেই পয়েন্টটাতেই আসছি, আমাকে 2 মিনিট দে বলতে। অ্যাজ অ্যান অডিয়েন্স না আমি পুষ্পা এনজয় করি, কিন্তু আমি কোনো অন্য ছবির নাম নিচ্ছি না। যদি বাংলায় এখন এরকম একটা ছবি হয়, আমি হয়তো এনজয় করব না। তার বিভিন্ন কারণ আছে, সেটা ইন টার্মস অফ টেকনিক্যাল, আমি যদি সিনেমাটোগ্রাফি বলি সেটা হতে পারে, স্ক্রিন প্লে হতে পারে, সেটা স্টোরি হতে পারে, আমি জানি না কেন, এক্স্যাক্টলি জানি না যে কী সমস্যা। কিন্তু ল্যাঙ্গুয়েজের প্রতি তো এরকম নয় যে আমরা সাউথের ছবি হলে দেখবো, বাংলা হলে দেখবো না, ব্যাপারটা তো এরকম নয়। একটা ভালো যদি ছবি হয়, সেটা কমার্শিয়াল হোক, সেটা যাই হোক, আমাকে যদি ছবিটা এঙ্গেজ করে রাখে, তাহলে সেই ছবিটা আমরা কেন দেখবো না? পুষ্পা নিজে আমি দেখেছি, আমি এনজয় করেছি, আমি RRR দেখেছি, আমি এনজয় করেছি। কিন্তু সেখানে যখন বাংলায় দাঁড়িয়ে একটা সেই ধরনের ছবি হচ্ছে, তুই সো কল্ড যেটাকে কমার্শিয়াল বা মেন স্ট্রিম বলতে চাইছিস, সেটা আমি কেন এনজয় করছি না অ্যাজ অ্যান অডিয়েন্স? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আমার মনে হয় সেই কারণটা খুঁজে বার করে সেটা অডিয়েন্সকে করতে হবে, সেটা নেক্সট জেনারেশনে যারা ছবি বানাচ্ছে তাদের করতে হবে, আমাদেরই করতে হবে। এবং আমার বিশ্বাস সেরকম অনেক মানুষজন আছে যারা সাকসেসফুলি জিনিসটাকে করবে এবং ভালো কমার্শিয়াল ছবি আবারও হবে। এখান থেকেই আসবো, ভালো কমার্শিয়াল ছবি বাংলায় হচ্ছেও। তার নাম কোথাও গিয়ে আমি একটা নিচ্ছি, খাদান, কারণ আমি দাদার বিশাল বড় ফ্যান। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খাদান নিয়ে তুমি কতটা এক্সাইটেড? আমি এক্সাইটেড, যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে। যিশুদা রয়েছে ছবিটাতে, এটা খুব ভালো পয়েন্ট। যিশুদাকে আমি ভীষণ ভালো লাগে, মানে খুব ভালো অ্যাক্টর উনি। অনেকদিন উনি ব্যাকফুটে ছিলেন, বা কি বলা উচিত এক্স্যাক্টলি আমি জানি না, তবে অনেকদিন আমার হিন্দি বলো বা সাউথ বলো, সেখানে উনি দাপিয়ে ভিলেন হিসেবে কাজ করেছেন এবং বিশাল অ্যাপ্রিসিয়েশনও পেয়েছেন। অ্যাবসলিউটলি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন মানে তাকে দেখতে পারবো আবার খাদানে, সেটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আর ডেফিনেটলি দেব অলওয়েজ নতুন জিনিস চেষ্টা করে। সেই চেষ্টাটা আমার শুধু একটাই বক্তব্য যারা আশেপাশে থাকে সেই মানুষটা, তাদের উদ্দেশ্যে, যে প্লিজ ম্যানুপুলেট করো না কেউ। বক্স অফিস, পয়সা, বাজেট, এইগুলোর জন্য ছবি স্ক্রিপ্টকে যাতে ম্যানুপুলেশন শিকার না হতে হয়, এই জিনিসটা আমি আশেপাশের মানুষদেরকে বলবো। ডেটা সেন্ট্রিক ফিল্ম যাতে না হয়। ছবিটা একটা ছবি, সেই ছবিটার স্ক্রিপ্ট দেখে, সেই ছবিটার এক্সিকিউশন পাওয়ার ডিরেক্টোরিয়াল টিমের কতটা আছে, সেইগুলো দেখে জাজমেন্ট হওয়া উচিত। দাদার এখান থেকে বলি, দাদা সব থেকে ফেভারিট দেবদার ছবি কিন্তু কবির বা বুনো হাঁস। অ্যাবসলিউটলি। কবির যেহেতু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে, তাই আমি এখন কবিরের নামটা বলছি। তবে বুনো হাঁস প্রথম ট্রাই ছিল, একটা অন্য ধরনের ছবি দেবের তরফ থেকে। দুর্দান্ত লেগেছিল আমার দুটো ছবি। আমি চাই এরকম ছবি আরও হোক। এবার যদি সেটা বক্স অফিসে না চলে, এবার সেই ডেটার বিষয়গুলো আমি বলতে পারবো না, সেটা প্রডিউসার্সরা বেটার বলতে পারবেন। তবে আমি অ্যাজ অ্যান অডিয়েন্স চাই এরকম ছবি হোক। ইন ফিউচারে যাব, তার আগে লাস্ট একটা কোয়েশ্চেনই করবো। এই যে বাংলা কমার্শিয়াল ছবি হলে, আজকে এলো মির্জা হচ্ছে যখন, আজকে 1000টা ডান্সার নাচছেন, এত টেকনিশিয়ানসরা কাজ পাচ্ছেন, তো টেকনিশিয়ান পার্সপেক্টিভ থেকে তুমি সেইটাকে কীভাবে দেখছো যে একটা কমার্শিয়াল ছবি কিন্তু বেশি পরিমাণে কী বলবো, মানে এমপ্লয়মেন্ট ঘটাচ্ছে দেখা যাচ্ছে, সেটাকে কীভাবে দেখছো? আমি শর্ট টার্মে দেখি না, লং টার্মে দেখি। আমার মনে হয় আজকে যদি ইন্ডাস্ট্রিতে এরকম কিছু কাজকর্ম হয় যেগুলো শর্ট টার্মে ভীষণ প্রফিট কামাবে, কিন্তু লং টার্মে গিয়ে ওভারঅল ইন্ডাস্ট্রিটার যদি ডাউন হতে থাকে, তাহলে সেটা তো একেবারেই আইডিয়াল সিনারিও নয়। আজকে প্রচুর মানুষ কাজ পাবে, কিছুক্ষণ বাদে প্রচুর মানুষ আবার কাজ পাবেও না। তো আমার মনে হয় একটা স্লো গ্র্যাজুয়াল গ্রোথ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। না কি হঠাৎ করে একটা বিরাট কিছু হলো, ইন্ডাস্ট্রি পড়ে গেল, দেখতে পেলো না কেউ, সেটাও দরকার। আমার মনে হয় যদি একেবারে নিচে চলে আসে, তারপর সেখান থেকে শুরু হবে। পিআর ওখান থেকে তারা দিচ্ছে, তাড়াতাড়ি ইন্টারভিউটা শেষ করতে হবে। ওকে, আমরা শেষের পথে চলে আসবো। তার আগে লাস্ট যেটা, ইন ফিউচার ড্রসপ্লেকে কীভাবে দেখছো, ড্রসপ্লের আপকামিং কাজ এবং ড্রসপ্লের এখন কী কী কাজ রয়েছে, কীভাবে ড্রসপ্লেকে পৌঁছাবে মানুষ। আমি চাই মানুষের কাছে ড্রসপ্লে পৌঁছাক, সেই জায়গা থেকে দাদাকে। পারফেক্ট। আমাদের ভিশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি যারা কাজ করে, একটা ছোট্ট গল্প বলবো পিআরের থেকে 2 মিনিট পারমিশন নিয়ে, 2 মিনিট জাস্ট একটা ছোট্ট গল্প বলবো যে ড্রপসপ্লের প্রথম গান আর দেরি নয় যেটা হয়েছিল, সেইটা আমরা লিরিসিস্ট হচ্ছে লিরিসিস্ট অ্যান্ড কম্পোজার অরিজিৎ মাইকেল। তো অরিজিৎ যখন ওটা ক্যাফেতে জাস্ট র্যান্ডম জ্যাম করছিল, সেখান থেকে শুনে আমরা বলেছিল, ওকে অ্যাপ্রোচ করেছিলাম যে এই গানটা বানানো যায় কিনা, এটা নিয়ে মিউজিক ভিডিও করা যায় কিনা। এবং সেটা অনেস্টলি আমার প্রফেশনাল লাইফেও অনেকটা হেল্প করেছে সেই কাজটা। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলবো অলওয়েজ ড্রপসপ্লের ভিশন এটাই, ইন্ডিপেন্ডেন্টলি যারা ভালো কাজ করছে, ফ্রেশ ব্রেন, নতুন কাজ করতে চাইছে, তাদের সাথে কোলাবোরেটিভ ওয়েতে নতুন কিছু একটা বানানোর চেষ্টা। আমরাও বিরাট কিছু কেউ নই,
তাদের সাথে যদি আমরা একসাথে নতুন ভালো কিছু কাজ হয় তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রি গ্রো করবে, ওভারঅল প্রত্যেকটা আর্টিস্ট গ্রো করবে। রসলের প্রথম ফিচার ফিল্ম অ্যান্ড সেটা ট্রেলার লঞ্চ এই ছিল সেটার ফিচার ফিল্ম নয়, এটা ইউলিন প্রোডাকশনের ফিচার ফিল্ম। এটা না রসলে আর কি অ্যাসোসিয়েশনে রয়েছে রসলের প্রমোশন ইত্যাদি দেখতে। ইউলিন প্রোডাকশন প্রোডিউসার প্লিজ মারবেন না। তো এখানেই আমরা শেষ করব লাস্ট, এবং সবাইকে বলবো যে ইউটিউব চ্যানেল রসপ্লে, সেটাতে গিয়ে আমাদের কাজকর্ম এখানে স্ক্যানার আছে, স্ক্যান করলেই পৌঁছে যাবে। তো স্ক্যান করলে পৌঁছে যাবেন। সাবস্ক্রাইব করে দাও, বাড়িয়ে দাও, সাবস্ক্রাইবার নেই। সাবস্ক্রাইবার নেই যেহেতু, একটু ইন্ডিপেন্ডেন্টদের সাহায্য করুন, এবং থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে। সরি আমি কাটলাম, আমি বলবো না বাংলা মিউজিক ভিডিওর পাশে দাঁড়ান, যদি ভালো লাগে দেখবেন, না ভালো লাগলে ফেলে দেবেন, সিম্পল। অ্যাটলিস্ট খুলে তো দেখুন, এটাই বলবো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ রূপনদা এতটা টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।